চট্টগ্রাম বন্দর বিদেশিদের ইজারা দেওয়ার প্রতিবাদে করা বাম দলগুলোর যমুনা অভিমুখী বিক্ষোভ মিছিল পণ্ড হয়েছে পুলিশি বাধায়। কাকরাইল মোড়ে পুলিশের সাথে সংঘর্ষে বাম দলের 15 কর্মী আহত হয়। একই সাথে আহত হয় 5 পুলিশ। বন্দর ইজারা দেওয়ার প্রক্রিয়া বন্ধ না করলে ভবিষ্যতে হরতালের মতো কর্মসূচি ঘোষণার হুমকিও দেন বাম নেতারা। আরও জানাচ্ছেন ভাস্কর ভাদুরী। বাম গণতান্ত্রিক জোট, ফ্যাসিবাদ বিরোধী বাম মোর্চা, বাংলাদেশ জাসদ ও জাতীয় গণফ্রন্টের যৌথ মিছিল কাকরাইল মোড়ে পুলিশের বাধার মুখে পড়ে। পুলিশি বাধায় শুরু হয় ধাক্কাধাক্কি। মিছিল নিয়ে এগোতে চাইলে এক পর্যায়ে শুরু হয় লাঠিচার্জ। আহত হয় বাম দলের বেশ কয়েকজন নেতা। এ সময় পুলিশের কয়েকজন সদস্য আহত হয়। প্রায় 30 মিনিট ধরে চলে এমন পরিস্থিতি। দ্বিতীয় দফা লাঠিচার্জের পর পরিস্থিতি শান্ত হয়। এর আগে যমুনা অভিমুখী মিছিলটি শুরু হয় প্রেস ক্লাব থেকে। দেয়া হয় বিভিন্ন ধরনের প্রতিবাদী স্লোগান। মিছিলটি পল্টন মোড় ঘুরে নাইটিঙ্গেল মোড় হয়ে কাকরাইলে পুলিশের বাধার মুখে পড়ে। সকাল 11টার পর প্রেস ক্লাবে শুরু হয় মিছিল পূর্ববর্তী বিক্ষোভ সমাবেশ। দেশের স্বার্থ বিক্রি করেই বিদেশিদের হাতে বন্দর তুলে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন বাম নেতারা। তারা অতি উৎসাহ নিয়ে কয়েকজন ব্যক্তির খেয়াল খুশি মতো পশ্চিমা বিশ্বের বহুজাতিক কর্পোরেশনের কাছে, বহুজাতিক সংস্থার কাছে আমাদের বন্দর এবং অন্যান্য স্থাপনা তুলে দেওয়ার জন্য তারা একের পর এক কাজ করে যাচ্ছে। এই চট্টগ্রাম বন্দরের মুখে নিউ মেরিন কন্টেইনার টার্মিনাল সহ অন্যান্য টার্মিনালগুলো বিদেশি কোম্পানির কাছে দিলে আমাদের জাতীয় স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং নিরাপত্তা মারাত্মক হুমকির মুখে পড়বে। দেশের বন্দর বিদেশিদের হাতে ইজারা দেবার প্রবণতা বন্ধ না করলে দেশের অর্থনীতি ভয়াবহ হুমকির মুখে পড়বে বলেও শঙ্কা প্রকাশ করা হয় বিক্ষোভ সমাবেশ থেকে। আপনারা সমবেত হবেন। ভাস্কর ভাদুরী, 71, ঢাকা।